তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন এবং রাস্তা ও রেল লাইন বন্ধ করে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ক্যাম্পাসে চলছে শাটডাউন। মহাখালী থেকে গুলশান পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় এই পথের যাত্রীদের। এতদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ না করায় ক্ষোভ জানিয়ে দাবি না মানা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। তিতুমীর কলেজের মূল ফটকের সামনে আমরণ অনশনে শিক্ষার্থীরা। অনেকেই অসুস্থ হয়ে পড়ায় স্যালাইন দেওয়া হয়, কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সকাল 11টা থেকে তিতুমীর কলেজের সামনের রাস্তা অবরোধ করার কথা থাকলেও সেই কর্মসূচি শুরু হয় দুপুর 12টায়। বিশ্ববিদ্যালয়ের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বলেন 7 দফা দাবি যৌক্তিক, কিন্তু সেই দাবি পূরণে এখনো পর্যন্ত কোনো আশ্বাস মেলেনি সরকারের পক্ষ থেকে। এই আন্দোলনের শুরু থেকে এই শেষ পর্যন্ত এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যক্তিবর্গ আমাদের এইখানে উপস্থিত হয়ে একটা বক্তব্য প্রদান করে নাই। কলেজ হিসেবে এখানে যদি 35,000 স্টুডেন্ট পড়তে পারে, তাহলে বিশ্ববিদ্যালয় হলে কি পারবে না? তখনও তো অবশ্যই পারবে। তো এত বিশাল সংখ্যক একটা স্টুডেন্ট যদি এখান থেকে উচ্চশিক্ষা নিতে পারে, তাহলে তো তার প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশি টাকা দিয়ে পড়তে যাবে না। এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলে এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট আসবে, অনেক ভালো ভালো পিএইচডিধারী শিক্ষক আসবে। তো সেক্ষেত্রে আমাদের লেখাপড়ার মান তো অবশ্যই উন্নয়ন হবে। মহাখালী থেকে গুলশান পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এই পথের যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে পৌঁছতে হয়, অনেকে আবার ব্যক্তিগত যানবাহন নিয়ে আটকে থাকেন ব্যারিকেডের বেড়াজালে। তিন ঘন্টা ঘুরে এদিক দিয়ে যাইতে পারলাম না, এদিক দিয়ে যে জাম, সারাটা দিন কাম করা লাগে। ঠিক আছে, দেখার মধ্যে আমরা রাস্তা আটকে বয়ে থাকতে পারিনি। টিভি কে থেকে আসছে, রাস্তা বন্ধ দেখি। আমি যাবো এখন নাখালপাড়া, হাটে যাওয়া লাগবে আমার। বিকেল 4টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করে। এ সময় বিভিন্ন জেলার সাথে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওনারা আমাদের দাবিটা মেনে নিক, আমরা রেলপথ ছেড়ে দিব। আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে, এটা আনন্দ করার মতো প্রশ্ন না যে আর কি করতে চাই। এখন আমরা চাই যে রাষ্ট্রপক্ষ থেকে আমাদের সঙ্গে কথা আসুক। তিতুমীরকে বিশেষভাবে দেখার কিছু নাই। ওনার মতে যদি বিশেষভাবে দেখতে হয়, তাহলে বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীকে দেখা উচিত, কারণ রাজশাহীর বিল্ডিং গুলো অতি প্রাচীন এবং কার্জন হলের মতো লাল লাল দেখতে। যেখানে একটা কলেজ শাখা আছে, ওইটাকে তারা ভার্সিটি করতে পারবে না। আমাদের তিতুমীরে কোন রকম কলেজ শাখা নাই, ডিগ্রি শাখা নাই, এটারে ভার্সিটি করতে তার সমস্যাটা কি? দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।